পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, তার শেষে যে নতুন বাংলাদেশ, সেইখানে মানুষের চাওয়া তো একটু ভিন্ন রকম। সেই ভিন্ন রকম চাওয়ার প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে যদি দলের শীর্ষ পর্যায়ে সে পর্যায়ে আছে, তাদের বক্তব্য, তাদের কাজ, তাদের ভূমিকাতে মানুষ সন্তুষ্ট, কিন্তু দলের কর্মীরা যদি সেই ভূমিকাটা ক্যারি করে, তখন ভোটাররা আস্থা পাবে যে হ্যাঁ, আমরা এত বছর ভোট দিতে পারিনি, এবার ভোট দিতে পারছি, এবং আমাদের এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে আমার ভোটটা ভূমিকা রাখছে। আস্থাটা তো দলের আচরণ এবং তাদের ভূমিকার উপর নির্ভর করে, কিন্তু আমি আশাবাদী যে তারেক রহমান যেহেতু দীর্ঘদিন ধরে স্টাডি করেছেন দলকে, দেশ পরিচালনার জন্য, বিদেশে বসে তিনি বিদেশের উদাহরণগুলি গ্রহণ করেছেন এবং সেটাকে বাংলাদেশি ইতিবাচকভাবে কিভাবে বাংলাদেশের মতো করে ব্যবহার করা যায় সেসব নিয়ে ভেবেছেন। সেই প্ল্যান নিয়ে তিনি এগোচ্ছেন। তার সহকর্মীরা নিশ্চয়ই ইতিমধ্যে তার পালস বুঝতে পারছেন এবং কিছু কিছু ব্যত্যয় ঘটলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এগিয়ে নিতে পারবেন। ফলে ভোটারদের, দলের নেতাকর্মীদের সকলের আস্থা যেটুকু এখনো ব্যত্যয় আছে সেটা ফিরে আসবে অচিরেই, নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু হলেই।